সূরা পরে ঘুমে থেকে ওটা আল্লাহ ওয়াকা বিসমিকা সূরাটা বলে আল্লাহ সত্যি এই না হলে আদর্শ মা। উফ, আমার যে কি ভালো লাগছে এই ভিডিওটা দেখার পরে। আপনারা বিশ্বাস করবেন না, আমার এখন অনেক কান্না পাচ্ছে। আমার সম্মান অনেক গুণ বেড়ে গেল উপবিশ্বাসের প্রতি। উনি ঠিকই আমাদের জয়কে, আমাদের শাকিব খান যে ধর্ম পালন করে সেই ধর্মের দীক্ষায় দীক্ষিত করছেন। ঠিকই ঘুমাতে যাওয়ার আগে যে দোয়াটা আমরা পড়ি সেই দোয়াটা শেখাচ্ছেন। ওই যে টিকটিকিও টিকটিক বলছে। আচ্ছা আচ্ছা, এটা তো ঘুম থেকে ওঠার দোয়া না। উনি যে বললো ঘুম থেকে উঠে নাকি জয় ওনাকে ফু 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 দিতে থাকে। এটা তো সূরা না, এটা তো দোয়া। ওহো, মিস্টেক মিস্টেক মিস্টেক। যাই হোক ভাই, কয়জনে শেখায় আজকাল বলেন এইসব দোয়া? কয়টা মা এরকম শেখায়? আপনি শেখান আপনার বাচ্চাকে ঘুমাতে যাওয়ার আগে দোয়া? আপনার বাচ্চাকে ঘুমাতে যাওয়ার আগে এই দোয়া পরে আপনাকে ফু দেয়? ঘুম থেকে ওঠার পরে এই দোয়া পরে ফু দেয়? দেয় না। অপবিশ্বাস মা হিসেবে সত্যি অতুলনীয়। আমি ওনাকে মা হিসেবে নাম্বারে 100-তে 100 দিব। উনি সারাটা দিন ওনার বাচ্চাকে যেভাবে এত ভালো ভালো শিক্ষায় শিক্ষিত করছেন, সেটা অপবিশ্বাসের ভক্ত যারা আছে তাদের জন্য অনুকরণীয় হয়ে থাকা উচিত। উনি ওনার বাচ্চাকে যেভাবে সারাদিন সময় দেয়, ঘুরতে নিয়ে যায়, পড়াশোনা করায়, এটা কি আপনারা করান? যারা অপবিশ্বাসের ভক্ত তারা তো সারাদিন অপবিশ্বাসের ভিডিও, মুভি, গান শুনে শুনেই সময় কাটান। কিন্তু যে আপনাদের আইডল, সে কিন্তু ঠিকই এসব করে না। সে তার বাচ্চাকে সূরা শেখাচ্ছে, সে তার বাচ্চাকে দোয়া কালাম শেখাচ্ছে, এবং দেখেন জয়ও কিন্তু সেগুলোই প্র্যাকটিস করছে। আপনারা ওনার থেকে কিছু শেখেন। এমনি এমনি কি উনি ঢালিউড কুইন? এমনি এমনি কি ওনাকে শাকিব খানের মা বাবা এত পছন্দ করে? এমনি এমনি করেন, এটা বুঝতে হবে। এই জায়গায় আসতে ওনাকে অনেক কঠোর শ্রম দিতে হয়েছে। একটা কথা আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। জয়ের দাদা দাদি যখন দেখেছে যে অপবিশ্বাস তার নাতিকে এরকম শিক্ষায় শিক্ষিত করছে, সূরা কালাম শেখাচ্ছে, জয়কে ইংলিশ শেখাচ্ছে, জয় কন্টিনিউয়াসলি ইংলিশে কথা বলতেছে, তখন জয়ের দাদা দাদি খুশিতে বলতেছে, ইস অপু, তুমিই তো পারফেক্ট বৌমা আমাদের সংসারের জন্য। তুমি প্লিজ প্রতিদিন আমাদের বাসায় এসো, তোমার সাথে গল্প করতে আমার খুব ভাল লাগে। আর ওই বুবলি জানো কি করেছে? আমি হজ করে এসেছি অপু, কি আর বলবো। ওর কি দরকার ছিল অপু আমার সাথে ওই ছবিটা ওর ফেসবুকে আপলোড করা? ওখানে আমার মাথায় কাপড়ও ছিল না। আমি যে কি কষ্ট পেয়েছি অপু। তুমি কি এই কাজ কোনোদিন করতা বলো? তুমি হলে কি আমার ছবি ফেসবুকে আপলোড করতে আমার পারমিশন ছাড়া? তুমি কি কোনোদিন করেছো? কই, তোমার সাথেও তো আমি ছবি তুলেছি হাসি মুখে, তোমাকে জড়িয়ে ধরে। কই, তুমি তো সেই ছবিগুলো ফেসবুকে আপলোড করনি। দেখছো, ছবি তুলতে দেরি, কিন্তু বুবলির আপলোড করতে দেরি না। আমার মাথায় কাপড় ছিল না। আমি খুব পর্দাশীল একজন নারী। আমি ঘোমটা দিয়ে চলি। আমি হজ করে এসেছি। কেন এই কাজটা অপবিশ্বাস তুমিই বলো বুবলি করলো? যাই হোক অপু, শোনো, তুমি তো প্রায় সময় টকশোতে যাও। তুমি যদি আবারও টকশোতে যাও, এই কথাটা কিন্তু অবশ্যই বলবা। আমি তো বুবলির সাথে কথা টথা বলি না, ওর ফোন নাম্বার আমার নাই, কিচ্ছুই নাই। ফোন নাম্বার যদি থাকতো না, ঠিকই ফোন করে বলতাম যে বুবলি, ছবিটা ডিলিট করে দাও, আমি হজ করি। তুমি কেন এই ছবি আপলোড করেছো? এক্ষুনি ডিলিট করো বলছি। সাকিব ফোন দিয়ে ধমক দিত। কিন্তু জানো, ওর সাথে আমি কথাই বলি না। ওর নাম্বারই নাই আমার কাছে, সাকিবের কাছে ওর নাম্বার নাই। তো কিভাবে ওকে বলবো এই ছবিটা ডিলিট করার জন্য? ও আমার পারমিশন ছাড়া ছবি তুলেছে। যখন ছবি তুলেছে তখন কি আমি জানতাম?
লুকিয়ে লুকিয়ে চুরি করে করে আমার ছবি তুলেছে। দেখোনি ছবিতে আমি কিরকম বেজার মুখে ছিলাম? না না, আসলে বেজার মুখে ছিলাম না, জোর করে হেসেছি। বুঝাই তো যাচ্ছে যে আমি জোর করে হেসেছি, আমার হাসি দেখে বুঝতেছো না? তো অপু শোনো, তুমি তো আমার আদরের পুত্রবধূ, আদর্শ পুত্রবধূ। তুমি যখন টক শোতে নেক্সট টাইম যাবে, দয়া করে এই ব্যাপারটা অবশ্যই তুলবে। সে কেন তোমার শাশুড়ির ছবি তার ওয়ালে আপলোড দিল? আমি অনেক কষ্ট পেয়েছি, আমি অনেক মর্মাহত হয়েছি। এই ঘটনা যেন আর কখনো না হয়, তুমি ওকে বলে দিবে। তুমি এই বাসার পুত্রবধূ, এই বাসার সমস্ত অধিকার তোমার। এমনকি সাকিব কি খাবে, আমি কি খাবো, আমাদের বাসায় কয়টা ভিমবার লাগবে, আমরা কি দিয়ে ইফতার করব, আমরা কি মার্কেট করব, কি শপিং করব, ঈদে কি ড্রেস পরব, সব তুমি বলে দিবে, তুমি ঠিক করে দিবে। তোমার অধিকারের জায়গা কেউ নিতে পারবে না কোনোদিন। সাকিব যদি ডাক্তার বউ আনেও, তাও তোমার জায়গা তোমার কাছেই থাকবে, সেটা কেউ নিতে পারবে না। দরকার হলে সাকিবকে বলবো আর একটা বিল্ডিং করতে, আর একটা ফ্ল্যাট করতে, সেখানে গিয়ে সে থাকুক, কিন্তু তোমার জায়গা এই বাড়িতে চিরস্থায়ী। চিরস্থায়ী বন্দোবস্তের মতো তোমার জায়গা আমাদের বাড়িতে চিরস্থায়ী। অপু, তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, তুমি কেন ওখানে আলাদা থাকো জয়কে নিয়ে? তুমি আমাদের বাসায় চলে এসো, পার্মানেন্টলি আমাদের বাসায় থাকা শুরু করো। তোমাকে ছাড়া ভালো লাগে না, আমার বয়স হয়েছে, আমার পুতের বউর সেবা দরকার, নাতির সাথে থাকা দরকার 24 ঘন্টা। তুমি চলে এসো অপু, তুমি চলে এসো। এই হচ্ছে আসল কাহিনী। ধন্যবাদ।